আসসালামু আলাইকুম। গতকালকের আনসার বাহিনীর আন্দোলন এবং কার্যকলাপ কোনো মতেই গ্রহণযোগ্য না এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের আচরণের। কিন্তু যারা আনসারকে বিলুপ্ত চাচ্ছেন তাদের জন্য ছোট্ট একটা মেসেজ, তাদের বোঝার জন্য, এবং আমরা সবাই বুঝতে পারি 1949 সালে চীনে একবার ক্ষমতায় আসলেন কমিউনিস্ট পার্টি এবং ক্ষমতার দায়িত্ব গ্রহণ করলেন দলের প্রধান মাও সে তুং। এই ভদ্রলোকের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো একটা বুদ্ধি, যে বলল যে চীনে যে পরিমাণ চড়ুই পাখি আছে এবং তারা যে পরিমাণ শস্য দানা খেয়ে ফেলে, তো হিসাব করে দেখা গেছে এক একটা চড়ুই পাখি প্রায় 4.5 কেজি করে শস্য দানা খায়। তো মাও সে তুংকে বোঝানো হয়েছে যদি এই 4.5 কেজি করে বাঁচানো যায় তাহলে 10 লাখ চড়ুই পাখির খাবার 60,000 মানুষ খাইতে পারে। তো মাও সে তুং বলে এটা তো দারুণ একটা ইনফরমেশন, তাহলে কাজ করা যায়, সকল চড়ুই পাখিকে আমরা নিধন করা শুরু করি। চড়ুই পাখি তো ওটা তো আমাদের কাজে লাগে না, যে কথা সেই কাজ। এরপরের গল্পটা ছিল খুবই মর্মান্তিক। সারা রাজ্যে চড়ুই পাখি নিধনের প্রতিযোগিতা লেগে যায় এবং একটা সময়ে চড়ুই পাখি নিধন করতে 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 প্রায় বিলুপ্ত করা হয় চড়ুই পাখিকে চীন থেকে। উদ্দেশ্য একটাই, যে আমরা যদি 10 লক্ষ চড়ুই পাখি নিধন করতে পারি তাহলে তার যে খাবার বাঁচবে সেটা দিয়ে 60,000 মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে। চড়ুই পাখি তো আসলে প্রয়োজন নাই, খুবই কম প্রয়োজন, দরকার কি, না থাকলেই ভালো। প্রকৃতির নিষ্ঠুর যেই প্রতিশোধ চড়ুই পাখি মারার পরে সেটা কিন্তু চীন হারে হারে টের পেয়েছিল। পরবর্তীতে চড়ুই পাখি মারার কারণে চীনে প্রায় 6 কোটি মানুষ মারা গেছিল। 6 কোটি প্রায়, চিন্তা করা যায় কেন মারা গিয়েছিল। এমন খরা সৃষ্টি হয়েছিল চীনে, এই খরায় মানুষ না খেয়ে ছটফট করে মারা গেছে, লতা পাতা খেয়েও বাঁচতে পারে নাই। কারণ কি? কারণ হচ্ছে চড়ুই পাখি তখন কি এখনো যে কীট পতঙ্গগুলো খায়, এগুলো যদি না খায় তাহলে ফসলের ক্ষেতে বিভিন্ন শস্য দানা যে তৈরি হয় প্রচুর পরিমাণে এই ফসল নষ্ট হয় এবং পোকার আক্রমণে ফসল হবেই না। তো ছোট্ট একটা বিষয়, তাই না, যে চড়ুই পাখি কি প্রয়োজন, নিষ্প্রয়োজন, না থাকলে বরং ভালো। আনসার কিংবা গ্রাম পুলিশ কিংবা এই ধরনের আরো যে পোস্টগুলো আছে, এটা খুবই ক্ষুদ্র, আমাদের দৃষ্টিতে খুবই নিষ্প্রয়োজন মনে হতে পারে খালি চোখে, চড়ুই পাখির মতো। কিন্তু ক্ষেত্র বিশেষে দেখেন, এই যে ছাত্র আন্দোলনের পরে একটা পুলিশও কিন্তু রাস্তায় ছিল না। এই আনসারগুলোই কিন্তু আমাদেরকে প্রোটেকশন দিয়েছে যতটুকু পেরেছে শহর অঞ্চলে। তো এটা আসলে বোঝা যাবে না, চড়ুই পাখির প্রয়োজনটা যেমন বোঝা যায় না, তেমনি আনসার বাহিনী কিংবা গ্রাম পুলিশ এদের প্রয়োজনীয়তাও খালি চোখে বোঝা যায় না। কিন্তু যদি সঠিকভাবে যদি আমরা সিদ্ধান্ত না নিতে পারি, একটা ভুল করে ফেলি, প্রকৃতির যে প্রতিশোধ, সেই প্রতিশোধের হাত থেকে কিন্তু পৃথিবী বাঁচতে পারে না, কোনো জাতিও বাঁচতে পারে না। যদি আমার কথায়, আমার উদাহরণে কেউ কষ্ট পেয়ে থাকেন, আমরা যে দলই করি না কেন, প্লিজ এটাকে পার্সোনালি নেবেন না, আপনার বুঝটা আপনার মধ্যে রাখবেন। বাট আমার বক্তব্যের মধ্যে যদি মনে হয় কোনো লজিক আছে তাহলে এটা বুঝলেও চলবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।